সুপার পাওয়ার আমেরিকা করলো বিশাল বড় একটা ভুল। ভারতকে নিচু দেখাতে গিয়ে আমেরিকা করে বসলো বিশাল বড় একটা মিস্টেক। এখন ভারত সরকার রাতারাতি বদলে দিল ময়দান, ভারতকে সঙ্গ দিল এই শক্তিশালী দেশ। এতদিন পর্যন্ত আমরা এটাই শুনে আসছি যে আমেরিকা বিশ্বের সর্বশক্তিশালী দেশ, কিন্তু এখন এই কথাটা হয়তো অতীত হতে চলেছে। কারণ বিশ্ব ব্যাটেলে যে সিদ্ধান্ত আমেরিকা নিচ্ছে তাতে আমেরিকার ওপর আঙুল ওঠা শুরু হয়েছে। কারণ বাইডেনের আগে যখন ট্রাম্প নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্রপতি হয়েছিল তখন এটা বলা হচ্ছিল ট্রাম্পের কার্যকালে দুনিয়াতে আমেরিকার অর্থব্যবস্থা, বিদেশ নীতি এবং সৈন্য ক্ষেত্র ঢিলে হয়ে যাবে। এরই সঙ্গে এটাও বলা হচ্ছিল ট্রাম্পের জয়লাভের পর ভারত এবং আমেরিকার সম্পর্ক ভীষণই খারাপ হতে চলেছে। কিন্তু হলো ঠিকের উল্টো। অন্তরাষ্ট্রীয় মঞ্চে ভারত এবং আমেরিকার মাঝে ওই মৈত্রী সম্পর্ক স্থাপিত হয় যেটা তার আগে পর্যন্ত কখনো হয়নি। আমেরিকা ওই সবকিছু করে যেগুলো ভারতের দরকার ছিল, কিন্তু বাইডেন আমেরিকাবাসী এবং দুনিয়ার বাকি দেশগুলোর আশা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেনি। রাষ্ট্রপতি বাইডেন নিজের অদূরদর্শী সিদ্ধান্তের মাধ্যমে আমেরিকার সম্মান নিচে নামিয়ে দিয়েছে। বাইডেন ভুলের পর ভুল করে যাচ্ছে। প্রথম ভুলটা তো করেছে আফগানিস্তান থেকে নিজের সেনাকে ফিরিয়ে এনে, আর ভারত সহ গোটা দুনিয়াও খুব শীঘ্রই এর পরিণাম ভোগ করতে চলেছে। যদিও তালেবানের বিরুদ্ধে ভারত নিজের সহযোগী দেশগুলোর সাথে গুরুত্বপূর্ণ ডিল করা শুরু করে দিয়েছে, কিন্তু ভারত এবং আমেরিকার সম্পর্ক একবার পুনরায় খারাপ পরিস্থিতিতে পৌঁছে গেছে। এখন আমেরিকা আরো একটা বড় ভুল করতে চলেছে, আর তার পরিণাম তেমনটাই হবে যেমনটা আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর হয়েছে, আর সেটার সবচেয়ে বেশি প্রভাব ভারতের ওপর পড়বে। ভয়ের ব্যাপার হলো বাইডেনের সূত্রপাত শুরু করে দিয়েছে। আমরা আপনাদের এখন বলবো আমেরিকা এমন কোন ভুল করেছে আর কিভাবে ভারতের মোকাবিলা করার জন্য একটা বড় পদক্ষেপ নিয়েছে। সদ্যই আফগানিস্তান থেকে সেনা ফিরিয়ে আনায় তালেবানের দেওয়া আঘাতের ঘা এখনো শুকায়নি, আর ওদিকে আমেরিকা একবার পুনরায় ভারতকে ঝোঁকানোর জন্য প্রচুর চেষ্টা করছে। এলএসি, ভারত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরে চীনের বাড়াবাড়িকে খুশি খুশি স্বীকার করার ভুল করছে আমেরিকা। রাষ্ট্রপতি বাইডেন স্বয়ং চীনের রাষ্ট্রপতি শি জিনপিংকে কল করেছিল, আর ওই সিক্রেট আলোচনায় সেন্টার পয়েন্ট ছিল ভারত। এই আলোচনা 90 মিনিটের বেশি সময় ধরে চলেছিল। আমেরিকার তরফ থেকে চীনকে মদদ দেওয়ার, ভারতের বিরুদ্ধে চীনকে সাপোর্ট দেওয়া, মানে চীনের বিরুদ্ধে কোয়াড সংগঠন, যেটায় ভারত একজন গুরুত্বপূর্ণ সদস্য, সেই সংগঠন ভেঙে যাওয়া। ওদিকে করোনা ভাইরাস উৎপত্তির জন্য দায়ী চীনই, সেটা প্রমাণ করার মিশনও এখন থিতিয়ে পড়ছে। এখন আমেরিকা এটা স্বীকার করতে দ্বিধাবোধ করবে না যে করোনা ভাইরাস চীনজনিত নয়, কিন্তু আমেরিকার এই ভুল ভারতকে একদম অবাক করে দিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় আমেরিকার থেকেও এক পা এগিয়ে নতুন গেম খেলে দিয়েছে। ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে মিলে চীনের ব্যান্ড বাজানোর আরো একটা প্ল্যান তৈরি করে ফেলেছে। শুধু এটুকুই নয়, ভারত, চীন, পাকিস্তান এবং তালেবানের কারণে সৃষ্টি হওয়া সমস্যাকে নিয়ে ভারতেই 2+2 মিটিং এর ব্যবস্থা করে ফেলেছে। যেমন ভারতকে একদিক দিয়ে অবাক করেছে, অন্যদিকে বাইডেনের এই সিদ্ধান্তে ভারতের কিছু পুরনো মিত্র আবার মিলে গেছে। সবার প্রথমে তো নাম আসে রাশিয়ার, যে আমেরিকা এবং ভারতের ক্লোজনেসের জন্য হতাশ ছিল। এখন সে আবার ভারতের সঙ্গে মজবুত সম্পর্ক বাড়ানোর পথে এগোচ্ছে। দ্বিতীয় বড় নাম উঠে আসে অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া ভারতের জন্য একদিক দিয়ে চীনের কাঁটা। অস্ট্রেলিয়া এবং চীনের মাঝে এই সময় অনেক বড় পাঙ্গা চলছে। চীন এবং অস্ট্রেলিয়া একে অপরের ওপর প্রতিবন্ধকতা লাগিয়ে রেখেছে এবং সৈন্য কারবারও দেখা যাচ্ছে। সেই জন্য আমেরিকার সিদ্ধান্তের পর ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর মহাশয় রাতারাতি অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করে। তাদের মধ্যে দীর্ঘ আলোচনার পর অস্ট্রেলিয়া চীনের বিরুদ্ধেদের এয়ারবেস ব্যবহার করার জন্য ভারতকে অনুমতি দিয়ে দিয়েছে। এছাড়া তারা এটাও বলেছে তালেবানের বিরুদ্ধে তারা ভারতকে সহযোগিতা করবে। তাছাড়া ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও একটা ঐতিহাসিক ডিল হয়েছে। দুই দেশ আগামী সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একসঙ্গে কাজ করবে। এখন চীনের বিরুদ্ধে ভারতের আমেরিকার সাহায্য পাওয়া ধোঁয়াশা হয়ে গেছে, কারণ তার প্রমাণ স্বয়ং জো বাইডেন নিজেই দিয়েছেন। এই জন্য এখন আপনাদের কাছে প্রশ্ন, ভারত কিভাবে একসঙ্গে চীন এবং আমেরিকার মোকাবিলা করবে? আচ্ছা, এই কাজে কি ভারতের রাশিয়ার সাহায্য নেওয়া উচিত? আর ভারত সরকার দ্বারা চীনের বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে ব্যবহার করার রণনীতি আপনাদের কতটা সঠিক বলে মনে হয়েছে তা অবশ্যই নিচে কমেন্টে জানান।